হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এটা 5ই সেপ্টেম্বরের ভিডিও, একটু লেট হয়ে গেল দিতে। তো আজকে আমি বাবুর বাবা চলে যাচ্ছি আজকে একটু শপিং করতে। একজনের বাড়ি ইনভাইট আছে রাতে, তার জন্য একটু শপিং করে নিই। তো চলে এসেছি মলে, আর এদিকে না ডিসকাউন্ট দিচ্ছে, তাই দাঁড়িয়ে গেছি। আর কিন্তু পরে দেখলাম যেগুলোতে ডিসকাউন্ট দিয়েছে আমার বাড়ি অলরেডি আছে, তো শুধু শুধু নিয়ে কী করব। তারপর উপরে চলে আসছি, আর এদিকে বাবুর বাবা বলছে নাও, কোনটা নেবে নাও। কোথাও গেলে উনি একদম দাঁড়িয়ে থাকবে, আমাকেই শুধু নিতে বলবে, নিচে কোনো দিন চয়েস করে দেবে না যে এটা নাও ওটা নাও, হবে না। তো এইখানে আমরা চলে এসেছি গিফট সেকশনে। তো একটা ছেলে বাবুর জন্য একটা ড্রেস নেব। দেখো অনেক ড্রেস ছিল ওখানে। তো তারপর বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি যে এখানে বোন জামাই, বোনের মেয়ে, বোন এসেছে একটা ফর্ম ফিল আপ করতে ব্যাংকে। তো ওদের হয়েও গেছে, চলেও গেছে ওরা। তারপর আমরা বেরিয়ে পড়েছি, কারণ আজকে বাবুর বাবা একটু ফাঁকা আছে, তাই জন্য ঘুরতে বেরিয়ে গেছি আমি আর আমার বাবু, সঙ্গে বাবুর বাবাও, কারণ সেই তো আমাদের নিয়ে যাবে না। তারপরে দেখো এখানে বাবু বসেছে মাঝখানে, আর বাবুর বাবাকে ধরে আছে, কারণ যদি পড়ে যায়, হ্যাঁ একটুকু তো ভয় আছে না। আর এদিক ওদিক শুধু দেখছে কোথায় কি আছে। তারপরে ঘুরতে এসে এখানে একটা মোমোর দোকানে দাঁড়িয়েছি, আর এখানে বসেছে চেয়ারে, পিছন থেকে ওর বাবা ধরে আছে। তারপরে দেখো এই মোমোটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। আমি তো ঝাল চাটনি খাই, তাই ঝাল চাটনিটা নিয়েছি, কারণ বাবুর বাবাকে দিয়েছিল ঝাল চাটনি। আর এই মোমোটার মধ্যে এত বাজে কাহিনী একটা দেখো। এখানে কালো একটা জিনিস দেখতে পাচ্ছি, মোমোটায় জুম করে দেখাচ্ছি, একটা পোকা। দোকানদার বলেছে যে বিকালের দিকে বলে লাইট জ্বালায় কেউ, উনি বলেছে লাইটের পোকা পড়েছে, ওটা কিছু হবে না। এইরকম দেখে খাওয়া যায় বলো? এত বাজে বিহেভ করেছে, আরও বলে কিছু হবে না, কেমন বলো তো। তারপর ওখান থেকে চলে এসেছি, কিছু বলি উনি, শুধু বাবুর বাবাই বলেছে কিছু বলতে হবে না, ছাড়ো, ওই জন্য কিছু বলিনি। নাহলে না সত্যি বলছি, ওই মানুষটাকে না সেদিন না কি বলবো, আর এরকম বাজে খাবার না দিলেই পারে। তারপর অন্য একটা দোকানে এসেছি, কি আর করা যাবে, ওটা দেখে আর খাওয়া যায়? তোমরাই বলো কেউ। তো এখানে দেখো আমরা ওইদিকে একটু খেয়ে টেয়ে চলে এসেছি রাত্রেবেলা। এখানে আমি রেডিও হয়ে গেছি, কিন্তু এই ড্রেসটা পরে যাবো না, অ্যাকচুয়ালি এটা একটু বেশি হোয়াইট হয়ে গেছে। তো তারপর ড্রেস পরেছি। আর এদিকে দেখো আজকে টিচার ডে ছিল, তো বাবুর বাবাকে গিফট দিয়েছে একটা। আগের গিফটগুলো বাবুর বাবাই খুলেছে, কিন্তু এই ডায়েরিটা একটা স্টুডেন্ট দিয়েছে, তো আমি খুলে দেখলাম, তাই বলছি তোমার গিফট আমি খুলে দিচ্ছি। তারপর এদিকে দেখো চলে এসেছে বাবুর বাবা। তারপর আমরা এখন চলে যাব, সেই ইনভাইট করেছে যে তাদের বাড়িতে, যে চলেও এসেছি। আজকে ছেলে হয়েছে, সেই সূত্রে কীর্তন দিয়েছে, তো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া চলছে। আমরা এদিকে খেতেও বসে গেছি, বাবুকে নিয়ে, বাবু বাড়িতে ওর ঠাম্মির কাছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে চলেও এসেছি। আর এদিকে দেখো আমাদের সামনের ঘরের লাইট নেই, জন্য একদম অন্ধকার থাকে ঘরটা। কি করব বলো, উপরে যদি সিলিংটা খুলতে হবে, কিন্তু সিলিং খুললে আমার পুরো ঘরের শোটাই নষ্ট হয়ে যাবে। তো এদিকে বাড়িতে এসে দেখে বাবু উঠে গেছে, আর বাবার সঙ্গে একদম শুরু হয়ে গেছে। এই ঘুম থেকে যদি সকাল দিকে ঘুমায়, তাহলে রাত্রেবেলা উঠে এই যে এরকম করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।